আজকের রেসিপিটি হচ্ছে বগুড়ার অথবা উত্তরবঙ্গের বিখ্যাত আলুর ঘাটি। আমাদের উত্তরবঙ্গের মানুষের খুবই জনপ্রিয় একটি খাবার হচ্ছে এই আলুর ঘাটি। সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়ে সেগুলোকে হাত দিয়ে খুব সুন্দর করে চটকিয়ে নিচ্ছি। তার সঙ্গে এখানে আমি কয়েকটা ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলোকেও ছিলে একপাশে রেখে দিয়েছি। সুন্দর মতো হাত দিয়ে আলুগুলোকে আমি চটকায় নিচ্ছি, তারপর এর মধ্যে পানি দিয়ে খুব ভালো করে এটাকে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিব। এই পেস্টটাকে এখন একপাশে রেখে দিয়ে চলে যাব আমাদের এই রান্নাটার দিকে। এখন একটা কড়াইয়ে তেল গরম করে এই ডিমগুলাকে হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ডিমগুলাকে আমি ভেজে নিচ্ছি এখানে খুব সুন্দর করে। এগুলাকে ভেজে আমি একটা বাটিতে আলাদা করে তুলে রেখে দেব। ডিমগুলো ভাজা আমার শেষ। এখন এই কড়াইতেই দিয়ে দিয়েছি খানিকটা পেঁয়াজ কুচি। তারপর আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নিব। তো মশলার পেস্টটা তৈরি করার পর এই পেঁয়াজগুলোর মধ্যেই আমি দিয়ে দিলাম এখানে মশলার পেস্টটা। এখন সুন্দর করে মশলাগুলোকে কষিয়ে নেব বন্ধুরা। এখানে ঘরের যে সাধারণ মশলাগুলো আছে, হলুদ, লবণ, জিরা, এগুলাই আমি শুধু ইউজ করেছি, আর কোনো কিন্তু মশলা দেইনি। যেহেতু রান্নাটা কাঁচামরিচ দিয়ে হবে সেই জন্য কোনো মরিচ গুঁড়াও এখানে অ্যাড করিনি। তো সুন্দর করে এখানে আমি কষিয়ে নিচ্ছি। কষানো অবস্থাতেই আমি এখানে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ চেরা। এই পর্যায়ে দিয়ে দিলাম সেই পেস্ট করে রাখা আলুগুলো। তারপর খুব সুন্দর করে এগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই আলু ঘাটির মজাটাই হচ্ছে এই কষানোতে। যত সময় নিয়ে সুন্দর করে কষাতে পারবেন আলুর ঘাটিটা খেতে ততটাই মজা হবে। আমি এখানে খুব সুন্দর মতো সময় নিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, নিচে যেন লেগে না যায়। তো যখন পানিটা একেবারে শুকিয়ে আসবে তখন মনে করবেন আপনার এটা হয়ে গিয়েছে কষানো। এই পর্যায়ে পানি দিয়ে দিলাম। যতটা পরিমাণে আপনার প্রয়োজন আপনি সেই অনুযায়ী পানি দিবেন। পাতলা করবেন না গাঢ় করবেন এটা আপনার পছন্দের উপর। এরপর এখানে দিয়ে দিলাম আমি কাঁচামরিচগুলো। কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। যখন এটাকে বলক চলে আসবে ঢাকনা খুলে খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে দিব। তো এই পর্যায়ে কিন্তু আমার ডালটা খুব সুন্দর করে হয়ে এসেছে। এখন এটাকে নেড়ে চেড়ে খুব সময় নিয়ে একটু জাল করে নিব। তারপর এখানে দিয়ে দিব সেই ভেজে রাখা ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলো দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে আবারও রেখে দিব কিছু সময়ের জন্য। 5 থেকে 7 মিনিট পর চলে এসেছি বন্ধুরা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে আমার এই আলু ঘাটিটার। গুরুজনেরা বলেন যে রান্না দেখতে যত বেশি সুন্দর হয় সেই রান্নার স্বাদ তত বেশি মজা হয়। উত্তরবঙ্গের যে কোনো অনুষ্ঠানে এই আলু ঘাটিটা থাকা মাস্ট বি চাই। আমার রান্না কিন্তু শেষ এই পর্যায়ে। এখন এটাকে সার্ভ করার পালা। তো সুন্দর করে একটা বলের মধ্যে আমি এগুলাকে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে। যারা উত্তরবঙ্গের মানুষ তারা তো জানেনই এটার মজা কতটা, আর যারা দক্ষিণবঙ্গের বা অন্যান্য অঞ্চলের মানুষ আছেন কখনো এটা ট্রাই করে নিন। অবশ্যই আমার এই রেসিপিটা দেখে আপনারা ঘরে বসে এটা ট্রাই করে দেখবেন কতটা মজার হয় এটা খেতে। আমার তো ভীষণ প্রিয় একটা খাবার। যে কোনো অনুষ্ঠান মিলাদবাড়িতে গেলে আমি মাংস না নিয়ে শুধু এই ডালটাই বেশি করে নেই। আমার এত ভালো লাগে মিলাদবাড়ির ডালটা খেতে। তো আমরা অনেকেই বলি এটাকে আলুর ডাল, অনেকে বলে আলুর ঘাটি, যে যেইভাবে চিনে আর কি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।